সফরে গেলে উনি সরকারের টাকায় খেতেন না, ওই জেলা সংগঠনকে বলতেন যে আপনারা বরং ডিসি সাহেবকে দাওয়াত দিবেন এবং আপনারা তাদেরকে খাওয়াবেন। এটাই হইতো। আমি দেখতাম সার্কিট হাউসে জেলা সংগঠনের লোকেরা খাবার নিয়ে আসতেন এবং ডিসি সাহেব সহ আমরা সবাই, মন্ত্রী সহ সবাই সেখানে খাইতাম। অর্থাৎ উনি চেষ্টা করতেন সচেতনভাবে যাতে ওনার এই আসা যাওয়াকে কেন্দ্র করে অন্য কেউ যেন করাপশনের কোনো সুযোগ না পায়, চাঁদাবাজির কোনো সুযোগ না পায়। জেনারেলি আমরা জানি যে বাংলাদেশে যারা মন্ত্রী ছেলেদের বিভিন্ন সুপারিশ থাকে, তাদের একটা আলাদা পাওয়ার এক্সারসাইজ করার জায়গা থাকে, তাদের সমাজে আলাদা একটা ভ্যালু তৈরি হয় এবং তার আশেপাশে একটা বড় ধরনের সার্কেল তৈরি হয়, যারা বিভিন্ন জায়গায় আমরা যেটাকে বলি যে করে, এটাকে কী বলে, তদবির বাণিজ্য। এখানে আসলে আপনাদের পরিবারটা কি ভূমিকা ছিল, বা আপনাদের ভাইদের কি ভূমিকাটা ছিল সেখানে? আচ্ছা, প্রথম কথা হলো যে আমার বাবা মন্ত্রী হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে উনি যখন বাসায় শপথ নিয়ে আসলেন, উনি আমাদেরকে একদম স্পেসিফিক বলেছেন যে আমরা যেন সচিবালয়ে কম যাতায়াত করি, এবং উনি এটা মার্ক করতেন। এবং আমি ওনার সাথে অনেকটা পিএসের মতো করে, পিএসটা যেমন ঘুরে, আমি আমার বাবার সবচেয়ে বেশি সান্নিধ্য পেয়েছি আমি বলি, আল্লাহর রহমতে। শুকরিয়া। এবং আমার বুদ্ধি হওয়ার পরে, মানে ধরেন আমি বিশেষ করে আমি যদি এসএসসির পর থেকে বলি, এসএসসির পর থেকে ওনার ফাঁসির মঞ্চে যাওয়ার আগ পর্যন্ত আমি ওনার ছায়াসঙ্গীর মতো ছিলাম এবং আমি ওনার সঙ্গে থাকতাম। আমার বিয়ের পর আমি যে কয়েকদিন পেয়েছি ওনার সাথেই আমি ছিলাম, উনি আমাকে আলাদা করেন নাই, আমি ওনার সাথেই থাকতাম। আমি ওনার সাথে 1/11-এর সময় যখন ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ, তখন তো উনি প্রায় সংগ্রামে যেতেন, উনি যত সংগ্রামের চেয়ারম্যান ছিলেন, কিন্তু পার্টি অফিস তো বন্ধ। ওই সময় উনি যেসব কাজ করতেন সবগুলোর সাথে আমি জড়িত ছিলাম। আবার উনি ওনার পার্টি পজিশনের বাইরে উনি একটা পত্রিকা বের করতেন, মানে দামি ছিল তখন, ইংলিশ পত্রিকা। ওনার স্বপ্ন ছিল যে উনি জামাত থেকে রিটায়ার করবেন, রিটায়ার করে উনি ওই ইংলিশ পত্রিকাটা চালাবেন, যেহেতু জামাতের ঘরানার ইংলিশ পত্রিকা নাই। ওখানে উনি আমাকে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে রাখছিলেন। আমি ওনার সকল কাজে বলা যায় যে একজন সহযোগী মানুষ। আচ্ছা, এখন আপনি যে কথাটা বললেন, এটা আমি যেটা বলি সেটা হলো যে উনি আমাদেরকে এভাবে না করেছেন, উনি ফলো আপ নিতেন, উনি ফলো আপ করতেন যে আমাদের কে কোথায় কি, এবং আমাদের প্রত্যেকটা জিনিস, ধরেন মন্ত্রী থাকা অবস্থায় পরিবহন পুল থেকে একটা গাড়ি পাওয়া যায়, আর যে মন্ত্রণালয়ের কনসার্ন মন্ত্রী থাকেন সেই মন্ত্রণালয়ে অনেক সময় গাড়ি দেয়। তো আমাদের এই পরিবহন পুলের গাড়িটা বাসায় থাকতো। এটার গাড়ি আম্মা ছাড়া অন্যরা কেউ ব্যবহার করছে কি না, বা করলে পার্সোনাল কোনো কাজে করে কি না, এগুলো উনি ফলো করতেন। এবং এটা উনি অপছন্দ করতেন যদি উনি শুনতেন যে কেউ পার্সোনাল কোনো কাজে চলে গেছে। এটা কোনো দোষের না, কিন্তু উনি এগুলো খুব মেনটেন করতেন। এবং আমাদের বাসায় কারা আসবে না, কাদেরকে নিয়ে আমরা আসলাম, এগুলো উনি খোঁজ নিতেন। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমরা যেন কোনোভাবেই পা পিছলে না যাই, এটা উনি নজরে রাখতেন। সেক্ষেত্রে কি আপনাদের সুপারিশ বা তদবির আপনাদের কাছে আসতো না, যে মিনিস্টারের ছেলে? দুটো বিষয় আছে। একটা বিষয় হচ্ছে আমার বাবা ছিলেন টেকনোক্র্যাট, ফলে অটোমেটিক্যালি যেহেতু তিনি জনপ্রতিনিধিভাবে ছিলেন না, ফলে এলাকার মানুষের থেকে আমাদের এখানে তদবির এমনিতেও কম আসতো। 2 নম্বর হচ্ছে উনি আমাদেরকে এটা থেকে সবসময় দূরে রাখতেন। উনি যারাই তার কাছে আসতেন উনি দুটো জায়গায় দেখা করতেন, একটা হচ্ছে ওনার সচিবালয়, একটা হচ্ছে সন্ধ্যার পরে এটা জামাত অফিস। এটা আপনাকে আমি বলি, এটা খুব ইউনিক এক্সাম্পল। উনি এবং নিজামী সাহেব এই দুইজন সারাদিন সচিবালয় শেষ করে 4টার পর থেকে বাকি সময় তারা জামাত অফিসে দিতেন। যখন সংসদ চলতো তখন তারা সচিবালয় করতেন, সংসদ করতেন, জামাত অফিস করতেন। জামাত অফিস তারা বাদ দেন নাই কখনো। এবং আমার আব্বা, আপনাকে আমি বলি এগুলো আসলে মানুষের জানা দরকার, যখন তিনি কোনো জায়গায় সফরে যেতেন, সফরে গেলে উনি সরকারের টাকায় খেতেন না, কারণ ওনার কাছে খবর ছিল বা উনি জানতেন, আমরাও সবাই জানি, যে এই যে মন্ত্রীদেরকে খাওয়ানোর নামে বিভিন্ন সরকারের বিভিন্ন অফিসের লোকদের থেকে চাঁদা নেওয়া হয়, চাঁদা নিয়ে মন্ত্রীদেরকে খাওয়ানো হয়। তা আব্বা যেটা বলতেন সেটা হলো, আব্বা ওই জেলা সংগঠনকে বলতেন যে আপনারা বরং ডিসি সাহেবকে দাওয়াত দিবেন এবং আপনারা তাদেরকে খাওয়াবেন। তো এটাই হইতো। আমি দেখতাম সার্কিট হাউসে জেলা সংগঠনের লোকেরা খাবার নিয়ে আসতেন এবং ডিসি সাহেব সহ আমরা সবাই, মন্ত্রী সহ সবাই সেখানে খাইতাম। অর্থাৎ উনি চেষ্টা করতেন সচেতনভাবে
যাতে ওনার এই আসা যাওয়াকে কেন্দ্র করে, মানে একটা তো পরিবার তো যেন না পারে, সেটা তো একটা আছেই, অন্য কেউ যেন করাপশনের কোনো সুযোগ না পায়, চাঁদাবাজির কোনো সুযোগ না পায়।